কেয়াপন কেপা সিরিয়ালে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বাড়িতে মোটামুটি একটা মিটিং চলছে। সেই মিটিংটা হচ্ছে যে পরমের বাবা সবাইকে ডেকেছে এবং জানাচ্ছে যে বাড়ি এবার সে সবার মধ্যে সমান ভাগে ভাগ করে দেবে। তো এই ব্যাপারে একটা মিটিং চলছে আর এই মিটিং এর মধ্যে হাজির আছে সবাই এবং সেখানে উপস্থিত আছে তান্না, এমনকি বাড়ির বাইরের লোক সহেলি এবং রিঙ্কিও উপস্থিত। তাদেরকে কেউই ডাকেনি, তারা সামনাসামনি না এলো পিছনে ছিল, তারা পরে এসে ডায়লগ বাজি শুরু করে দিয়েছে। তো বাড়ির প্রত্যেকে জানাচ্ছে যে না আমরা একসাথে থাকবো, শুধুমাত্র বাগড়া দিল তান্না জানালো যে না এখন জয়েন্ট ফ্যামিলিটা ঠিক ভালো লাগে না। অ্যাকচুয়ালি তান্নার ব্যাপারে যারা তান্নার উপরে যারা তোমরা রেগে যাচ্ছ তাদেরকে একটু ছোট্ট করে জানিয়ে রাখি। বিষয়টা হচ্ছে এরকম যে অনেক ফ্যামিলিতে এরকম দু এক পিস থাকে যাদের জয়েন্ট ফ্যামিলি, তারা বিশেষ করে ভালো করে এই ব্যাপারটা বুঝতে পারবে যে দু এক পিস থাকে এরা মনে করে যে বাবা আলাদা থাকবো, সেপারেট থাকবো, নিজের মতো নিজে খাবো দাবো ঘুমোবো আর কোনো ঝামেলার মধ্যে থাকবো না। ওই এ বিপদে পড়লো, ও বিপদে পড়লো, এই ঘরের মধ্যে বউয়ের সাথে একটু রোম্যান্স করতে যাবো, কেউ একটা এসে গেল, এইসবের মধ্যে ঝুট ঝামেলার মধ্যে কেউই যেতে চায় না। কিন্তু সবাই এটা বুঝতে পারে না যে জয়েন্ট ফ্যামিলিতে যদি থাকি তাহলে আজকে যদি আমি বাড়িতে না থাকি, আমার বউ যদি বাড়িতে থাকে আর সে যদি প্রেগনেন্ট হয়, তাহলে সে যদি আজকে অসুস্থ হয়ে যায় তাহলে আমি তো বাড়িতে নেই, আমার পরিবারের লোকজন কিন্তু তাকে এসে ঠিক বাঁচিয়ে নেবে। তো এই জিনিসগুলো ভুলে যায়। জয়েন্ট ফ্যামিলির একসাথে যদি লড়াই করার এই বিষয়টা অনেকেরই মাথায় থাকে না। তো তান্না সেই রকম একটা পিস যার মনে হচ্ছে যে সেপারেট থাকলেই হয়তো ভালো। তো যাই হোক এই সমস্ত কিছু চলছে, এরই মধ্যে জবা জানিয়েছে যে জবা নাকি পরিবারের সবাইকে এক করে রাখবে এবং সেখান থেকে তান্নাও সরে গেছে, পালকও সরে গেছে এবং সেখানে আবার সহেলি এসে বলেছে যে কিছু মনে করবেন না, বলছি উনি গুরুজন মানুষ, উনি যেটা বলছেন সেটা ঠিকই হচ্ছে। তো যাই হোক এই সমস্ত কিছু মিটে যাওয়ার পরেও এখন আরো কিছু বাকি আছে এই সিরিয়ালে। সেটা হচ্ছে দেখো এই সিরিয়ালে তো প্রায় সকলেরই বিয়ে হয়ে গেল, এই মতো কোয়েল বাদে, কোয়েল তান্না এগুলো বাদে। তো তান্না আর রিঙ্কির বিয়ের ব্যাপারে তো আমি তোমাদেরকে অনেক আগে জানিয়ে এসেছিলাম যে তান্না যদি রিঙ্কির সাথে বিয়ে করে নিত বা তান্না যদি এখন রিঙ্কির প্রেমে হাবুডুবু খায় তাহলে খুবই ভালো হয়, তাহলে পালক একটুখানি জব্দ হয়, তাহলে পালক এভাবে সার্থকের পিছনে পড়তো না। তো ফাইনালি এরকমই ঘটনাটা ঘটতে চলেছে। সহেলি এবার প্ল্যান করেছে যে তান্নাকেই কাজে লাগাবে, তান্নার সাথে রিঙ্কির বিয়েটা দিয়ে দেবে যেভাবে হোক, আর দিয়ে দেওয়ার পরে যেটা করবে সেটা হচ্ছে যে বিজনেসের দিকে তান্নাকে টেনে নেবে, তার টেনে নিলে ওদের বিজনেসটাও রানিং থাকলো, আর এইদিকে জবা সেনগুপ্তের উপরে রিভেঞ্জ নেবে আর রিঙ্কিকে ওই বাড়ির বউ করে ঢুকিয়ে দেওয়া হয়ে গেল। তো যাই হোক ওইদিকে কোয়েলের শরীর খুবই খারাপ, এইদিকে সবাই মোটামুটি ভয়টায় পাচ্ছে যে তন্দ্রা আবার সুস্থ হয়ে আবারও যদি সামনে আসে, আবারও যদি কিছু না কিছু ঝামেলা করে। এবার তন্দ্রা কবে আসবে না আসবে সেটা নিয়ে এখনই জানা যাচ্ছে না, তবে আমার কাছে একটা ছোট্ট ইনফরমেশন আছে যে খুব শীঘ্রই ব্যাক করবে, কিন্তু কবে ব্যাক করবে সেটা আমি জানি না। তবে এই মুহূর্তে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে কোয়েলের বিষয়টা নিয়েও কিন্তু ভাবনা চিন্তা করতে হবে, কারণ জবা কিন্তু মা হচ্ছে কোয়েলের জন্য, আর তারই পাশাপাশি কিন্তু এই বিষয়টা নিয়ে কাটাছেড়া শুরু করে দিয়েছে সহেলি এবং সহেলির মেয়ে। আর এখন দেখার পালা যে তান্নাকে নিজেদের চালে জড়াতে পারে কিনা রিঙ্কি ও রিঙ্কির মা। একটা বিষয় যেটা বলার খুবই দরকার সেটা হচ্ছে যে কেউ ভেবো না যে আমি পক্ষপাতিত্ব করছি, বিষয় হচ্ছে ছেলেদের মা মেয়েদের মা, কথা ছোট থেকে শুনে আসছি, আর মেয়ের মা সুন্দরী, ছেলের মা বান্দরী। তো এই বিষয়টা শুনতে 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 কানটা পুরো পচে গেছে, কিন্তু এই মুহূর্তে যেটা দেখছি সেটা হচ্ছে সত্যি তাই। কারণ মেয়ের মায়েরা সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর চাল করে একটা মেয়েকে বাড়িতে ঢুকিয়ে দেয়, অন্যের বাড়িতে ঢুকিয়ে দেয়, এটা বোধহয় কোনো ছেলের মা করতে পারবে না। এদিকে পালক এখন কিন্তু বোকা হাঁদা হয়েই সবটা মেনে নিতে হবে, তার কারণ পালকের কিছু করার নেই, কারণ পালক কিছু বলতে গেলেই সহেলি এখন চোটপাট করবে। সহেলি এমন একটা ক্যারেক্টার যেটা দেখে অনেক পরিবারে আমরা মিল দেখাতে পারবো, তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম পরিবারে এখন এটাই চলে যে ম্যাক্সিমাম মেয়েদের মা এই অমুক ছেলেটা কিন্তু ভালো, অমুকের দিকে লাইন মার, এই টাকা পয়সা থেকে লাইন মারবি, এই সমস্ত এই যে নোংরা এই যে চিন্তা ভাবনাগুলো মেয়েদের মাথার মধ্যে ঢুকিয়ে দেয়। এরপরে কি হয়, এরপরে মেয়েরা যখন সংসারে যায় তখন বলে আলাদা হয়ে যা, আলাদা আলাদা থাক, আলাদা আলাদা সবকিছু কর, এটা কর ওটা কর সেটা কর। ফলে কি হয়, একটা যৌথ পরিবার ভেঙে যায়। কিন্তু সেই যে মহিলা এই যে ঝামেলাগুলো পাকালো, সেই মহিলা ভবিষ্যতে এসে দেখবে মেয়ের কাছে বসে বহল তো বিয়েতে রাজ করছে, অথচ তাকে তার ছেলের বই দেখে না।
সে তখন কোথায় যাবে? মেয়ের বাড়িতে এসে রাজত্ব করছে। তো এই হচ্ছে মেয়েদের মা, এবং এই ধরনের মেয়েদের মাকে জাস্ট ঘেন্নার চোখে দেখা ছাড়া আর কিছু বলি না। তো যদি এটা কেউ করে থাকে বা আশেপাশে যদি দেখতে পাও এক্সাম্পল হিসেবে যে এই ধরনের কাজ করছে, তাহলে প্লিজ তাকে একটু বোঝানোর চেষ্টা করো। আর যদি তুমি না বোঝো তাহলে তার থেকে 10 হাত কেন 100 হাত দূরে থাকো। তো যাই হোক, এই মুহূর্তে তোমরা দেখতে থাকো সিরিয়াল কে আপন কে পর স্টার জলসা ও স্টার জলসা HD-তে ঠিক সন্ধ্যে 7:30-এর সময়। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, যদি কিছু বলতে চাও তাহলে কমেন্ট করো, পারলে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করো। আর হ্যাঁ, কে আপন কে পর সিরিয়ালের সমস্ত আপডেট সবার ফার্স্টে পাওয়ার জন্য অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইন ফ্রেন্ডলি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটনে অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য।